দেশের এই পরিস্থিতিতে মন মানসিকতা এতটাই অস্থির হয়ে আছে, কোনো কাজই ভালো লাগছে না। কালকে তো সারা রাত তেমন ঘুমই হয়নি, নিউজ দেখে দেখেই কাটিয়ে দিয়েছি। একটা 8 বছরের বাচ্চা শিশু আমাদের এই সমাজের কাছে নিরাপদ না। আমাদের সমাজে আমাদের আশেপাশেই কত মানুষরূপী হিংস্র জানোয়াররাও বসবাস করছে, যাদের হাত থেকে একটা 8 বছরের বাচ্চা শিশু ছাড় পেল না। আমিও একজন মা, আমারও একটি 6 বছরের কন্যা সন্তান আছে। বিশ্বাস করুন, আমার ইচ্ছা করছে আমি আমার বাচ্চাটাকে একদম বুকের ভিতর লুকিয়ে রেখে দেই, যেন কেউ আমার বাচ্চাটাকে দেখতেও না পায়। যাই হোক, মনটা এতটাই অস্থির হয়ে আছে বোঝাতে পারবো না। আজকে আর সেহেরির পরে ঘুমাইনি, অফিসে আজকে মিটিং আছে, কিছু কাজ করছিলাম। একটু পরেই চারদিকে একদম আলোকিত হয়ে গেল, সূর্যি মামাও দেখা দিয়ে দিলেন। আজকে একটু আব্বুর ওপর রাগই হচ্ছিল, একই রোজা, তার উপরে মিটিং আছে, আর এই ছোট ছোট মাছগুলো আব্বু নিয়ে এসেছে। এখানে পাঁচমিশালি অনেক ধরনের মাছই ছিল, বেশি ছিল বেলে মাছ, এছাড়াও চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, 2টা কই মাছ, পুঁটি মাছ, এগুলোই ছিল। বেলে মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না, আর বেলে মাছ ছোট হোক বা বড় আমার ভীষণ ভীষণ পছন্দ। আমার বাবার বাড়ি বরিশালে, আমাদের ওইদিকে বেলে মাছ দিয়ে একটা ঝুরি ভাজা বানায়, আর আমার দাদি ছিলেন বেলে মাছের ঝুরি ভাজা বানাতে একদম এক্সপার্ট। কি যে ছিল তার অপূর্ব স্বাদ। এখন তো আর দাদিও বেঁচে নেই, ওই স্বাদ আর কখনোই পাবো না। আসলে কিছু কিছু মানুষের হাতের কিছু কিছু রান্নার স্বাদ একদম অন্যরকম লাগে, একই মশলা একই প্রসেসিং এ রান্না করার পরেও সেই স্বাদ পাওয়া যায় না। তবে আমি বেশিরভাগ সময়ই এই ধরনের ছোট মাছগুলোকে একটু কম মশলা দিয়ে না ভেজে রান্না করি, কষিয়ে। এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো আমি এবার মাছ কেটে একদম ফ্রেশ হয়ে যাব, জরিনা থেকে জেরিন হয়ে চলে যাব এবার অফিসে। আমরা যারা মায়েরা বাইরে কাজ করি বা চাকরি করি, তাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তটা অনেক বেশি কষ্টকর। আমার মাটা তো একদম আমাকে ছাড়তেই চায় না যখন বাইরে যাই। তারপরে তো অনেক কিছু এটা সেটা বুঝিয়ে, তারপরে আমার মায়েরও কিছু আবদার থাকে, যেমন আমার জন্য এটা নিয়ে আসবো, ওইটা নিয়ে আসবা। সবকিছুতে নিঃশর্তভাবে রাজি হয়ে আমার মাটাকে রেখে আমি এবার অফিসে চলে যাব। আসলে আমার খুব বেশি চিন্তা করতে হয় না, যেহেতু ওর দাদা দাদির কাছেই থাকে, আমার থেকেও অনেক বেশি যত্নে থাকে আমি জানি, কিন্তু তারপরেও মা তো একটু খারাপই লাগে। আর বাচ্চাটাও না কেমন একটা ইনোসেন্ট ফেস করে তাকিয়ে থাকে। তবে আলহামদুলিল্লাহ আমার মাটা অনেক ম্যাচিওর। আসলে ও ছোটবেলা থেকেই দেখেছে যে আমি পড়াশোনা করতাম, ওকে রেখে কলেজে যেতাম, এখন তো চাকরি করছি, মানে সবকিছুতেই ও অভ্যস্ত হয়ে গিয়েছে। আমি যখন পড়াশোনা করতাম আমার খুব একদম বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়তে বেশ ভালো লাগতো। তা আমার বাচ্চাটা তো তখন অনেকটাই ছোট, ও কোনো দিন একদিনের জন্য আমার একটা বইয়ের পৃষ্ঠাও ছেড়েনি, ও এতটাই আমাকে সাপোর্ট করেছে। তো এই তো পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফে ঢুকে পড়লাম। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে যদি আমার ভিডিওটা দেখেই থাকেন তাহলে ধরেই নিচ্ছি যে আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এই তো, আল্লাহ হাফেজ।